অপারেশন সিঁদুরের প্রভাব পড়ল 18তম আইপিএলে। ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে মাঝপথে বন্ধ করে দেওয়া হলো 10 দলীয় এই আসর। আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকের পরই সিদ্ধান্ত ঘোষণা। আশঙ্কায় সত্যি হলো, ভারত পাকিস্তান সংঘাতের মাঝপথে বন্ধ হয়ে গেল 18তম আইপিএল আসর। এর আগে আর কোনোদিন মাঝপথে বন্ধ হয়নি আইপিএল। লোকসভা নির্বাচন কিংবা করোনায় অতিমারির সময়তেও স্থগিত হয়নি এই আসর। কিন্তু 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চির ধরেছিল বিভিন্ন ক্ষেত্রে। একাধিকবার আলোচনার বিষয় উঠে এসেছিল দুই দেশের। সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়, তখনই শুরু হয় দুই দেশের মধ্যে একটা যুদ্ধের আবহ। একাধিকবার ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদীরা, যার কারণে গত 7 মে অপারেশন সিন্দুর শুরু করে ভারতীয় সেনাবাহিনী। আকাশপথে, স্থলপথে এবং জলপথে শুরু হয় অপারেশন। প্রথম দিনে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবারও আশানুরূপ আক্রমণ চালানো হয় পাকিস্তানের উপর। অন্যদিকে হিমাচল প্রদেশের ধর্মশালায় ম্যাচ চলাকালীন বিস্ফোরণ ঘটায় পাকিস্তান জঙ্গি গোষ্ঠী। প্রশ্ন উঠে সাধারণ মানুষ এবং ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় নিয়ে। দ্রুত বৈঠকে বসেন আইপিএল চেয়ারম্যান সহ আধিকারিকরা। সিদ্ধান্ত হয় নিরাপত্তাজনিত এবং মানব দৃষ্টিভঙ্গির দিক থেকে এই আসর স্থগিত করার, যার কারণে শেষ 12টি ম্যাচ বাকি থাকতে আপাতত স্থগিত রাখা হলো আসর। তবে প্রাথমিকভাবে সূত্রের খবর, বাকি ম্যাচগুলি চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। কারণ আইপিএল শেষ হওয়ার পর ভারত বাংলাদেশ সিরিজ এবং ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ শুরু হওয়ার কথা, যার কারণে বাকি 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। তবে কোথায় হবে এবং ভেন্যু পরিবর্তন হবে কিনা সেই বিষয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত এখনো ঘোষণা করেনি আইপিএল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।